চন্দ্র রাশি অনুযায়ী বিবাহিত জীবনেতে মীন রাশির জাতক জাতিকাদের সমস্যা থাকবে কিছু, তবে সেই বিষয়তে এই সময় থেকে বেশ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। ভাগ্যক্ষেত্রে প্রবল কিছু সম্ভাবনা, উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে, তবে মাসের এই সময় পর্যন্ত সেই বিষয়ের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের কাছে কিন্তু মাসের এই সময় পর্যন্ত বিশেষ কিছু গোল্ডেন পিরিয়ড পেতে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো রকমের ক্রিয়াকর্মের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির প্রথম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি, রাশির সপ্তম ভাবেতে কেতু গ্রহ, রাশির একাদশ ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, রাশির দ্বাদশ ভাবেতে শনিদেব এবং বুধ গ্রহ এবং রবিদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মার্চ মাসেতে, সেগুলো হচ্ছে 7ই মার্চ শুক্রদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মীন রাশি জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহুদেব সারাটি মাস গোচর অবস্থান করবে। শরীর স্বাস্থ্য নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে সেই রকম কোনো চিন্তা, বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে মনে রাখতে হবে যে শনির 7.5 প্রথম চরণ চলছে এবং জন্মকুণ্ডলিতে যদি শনিদেব যদি নিচস্থ থাকে, শত্রু ঘরেতে অবস্থান করে, তাহলে কিন্তু শারীরিক কিছু ছোটখাটো অসুবিধা লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে কোমর থেকে পা অবধি অযথা কিছু সমস্যা, পায়ের যন্ত্রণা, হাঁটুর কোনো যন্ত্রণা, বাতজ বেদনা ইত্যাদি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। রাহুদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে সারাটি মাস, তাই অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার প্রতি বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। রাশির পঞ্চম ভাবেতেও যেহেতু রাহুদেবের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তাই অল্প বিস্তর কিছু না কিছু খাওয়া দাওয়ার দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে মার্চ মাসে। রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি যা কিনা চন্দ্রগ্রহ প্রতি 2.5 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, যার ফলেতে মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের মনেতে কিন্তু বেশ কিছু প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। শিক্ষা সম্পর্কে বিশেষ কিছু মনঃসংযমের অভাব কিন্তু মাঝে মধ্যে ঘটতে লক্ষ্য করা যায়। রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং শুক্রদেবেরও গোচর দৃষ্টি থাকবে। তবে 15ই মার্চ পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি এবং 7ই মার্চ পর্যন্ত শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে। মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাব পঞ্চম ভাবেতে যেহেতু থাকছে 7ই মার্চ পর্যন্ত, তাই পড়াশোনার দিক থেকে কিন্তু বিশেষ কিছু মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাবে। মুডি স্বভাব কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এবং সঠিক সময়তে সঠিক সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে না। অযথা প্রেম সম্পর্কের দিকেতে বিশেষভাবে মনকে আগ্রহ প্রকাশিত করতে লক্ষ্য করা যাবে, কারণ কি শুক্র এবং মঙ্গলের প্রভাব 7ই মার্চ পর্যন্ত থাকবে তার জন্য। তবে মনকে যদি সঠিকভাবে সংযম করে চলা যায় বা কন্ট্রোল করে চলা যায়, তাহলে বলবো যে রাশির দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে 15ই মার্চ পর্যন্ত থাকবার জন্য যে কোনো উচ্চশিক্ষা, যে কোনো কারিগরি শিক্ষার সাথে জড়িত হতে চাইছে অথবা পরিবর্তন করতে চাইছে অথবা অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অতি অবশ্যই কিন্তু উন্নতি হওয়া সম্ভব। তবে 15ই মার্চের পর থেকে কিন্তু উচ্চশিক্ষাতে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদমই না নেওয়াটা উচিত হবে। এবার আসবো প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটতে চলেছে মার্চ মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ যা কিনা প্রতি 2.5 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। 7ই মার্চ পর্যন্ত মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহে গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতেই থাকবে।
তার ফলে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্টিকতা লক্ষ্য করা যাচ্ছে। এবং 7ই মার্চ পর্যন্ত তোমার প্রেমিক বা প্রেমিকা, তোমার যে পার্টনার, তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে। 7ই মার্চ থেকে শুক্রদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, প্রেমের কারক গ্রহ। প্রেম সম্পর্কের মধ্যে তোমার এক্সপেকটেশন কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে 14ই মার্চ থেকে রবিদেব কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে নিজের রাগ, জেদ, অহংকার ইত্যাদিকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে, নচেত অযথা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো তোমার স্বপ্ন অনেক ক্ষেত্রে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে না 14ই মার্চের পর থেকে। তার ফলে প্রেম সম্পর্কতে অযথা কোনো সমস্যা লক্ষ্য করা যাবে, যার ফলে অযথা বিবাদ, অযথা নিজেদের মধ্যে মনোমালিন্যতা ইত্যাদি কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। একটু সংযত করে নিজেকে চলা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? বিবাহিত সম্পর্ক মার্চ মাসে কাটবে রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতেই গোচর অবস্থান করছে এবং 7ই মার্চ পর্যন্ত, এবং রাশির প্রথম ভাবেতে রাহুদেব ও সপ্তম ভাবেতে কেতু গ্রহ সারাটি মাস গোচর অবস্থান করবে। রাশির সপ্তম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু বিবাহ সম্পর্কতে বিশেষ পরিমাণে ডিস্যাটিসফ্যাকশন কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে। এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে 7ই মার্চ পর্যন্ত অবস্থান করবার জন্য অতি অবশ্যই কিন্তু সারাটি সামান্য কিছু ধরো 7ই মার্চ পর্যন্ত কিছু না কিছু মনোমালিন্যতা বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে। অযথা বেশ কিছু সন্দেহ প্রবণতা বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাবে সারাটি মাস। এবং যদিও সপ্তম ভাবের অধিপতি কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে, কিন্তু মীন রাশিতে বুধ গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাই বিবাহিত সম্পর্ক কিন্তু খুব একটা দুর্দান্ত বলা যাচ্ছে না মার্চ মাসেতে, খানিকটা কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে 7ই মার্চের পর থেকে। তবে খুব বেশি কিন্তু কন্ট্রোল হচ্ছে না, কারণ রাহুদেবের সাথে কিন্তু গোচর অবস্থান করবে বুধ গ্রহ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে। রাশির নবম ভাব থেকেই আমরা ভাগ্য বিচার করে থাকি এবং দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। ভাগ্যাধিপতি মঙ্গল গ্রহ কিন্তু একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে, যা কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে অনেক কিছু বড় বড় স্বপ্ন পূর্ণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে, যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না হয়ে থাকে। অতএব 15ই মার্চ পর্যন্ত মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবার জন্য যে সকল জাতক জাতিকা কোনো বিষয়তে লগ্নি করতে চাইছে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছে, অথবা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছে অর্থনৈতিক ব্যাপারেতে, সেই সকল জাতক জাতিকাদের কাছে বলবো যে বিরত না থেকে কোনো ধরনের কোনো বড় কোনো চিন্তা ভাবনা না করে জটিলতার মধ্যে না গিয়ে অতি অবশ্যই কিন্তু এগিয়ে যাওয়া উচিত হবে। কারণ কি, সেই সকল স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে 15ই মার্চের মধ্যে থেকে। কোনো মিটিং অ্যাটেন্ড করবার ক্ষেত্রেতেও, কোনো শুভ অথবা মাঙ্গলিক কর্ম সম্পাদন করবার ক্ষেত্রেতে, বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেতেও কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিজে কিন্তু অ্যাচিভ করতে লক্ষ্য করা যাবে 15ই মার্চের মধ্যে। তবে মনে রাখতে হবে যে অতএব মনে রাখা উচিত যে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পার্টনারশিপ ব্যবসা যদি শুরু করতে চাইছে যে সকল জাতক জাতিকা, বা কোনো বড় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে চাইছে, সেই কাজেতেও কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী 15ই মার্চের আগে পর্যন্ত সফলতা লক্ষ্য করা সম্ভব। 15ই মার্চের পর থেকে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে, যার ফলে কিন্তু যে যথেষ্ট মজবুত করছে গোচর অবস্থান, দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি মানে যথেষ্ট কিন্তু কেরিয়ার ভাবকে মজবুত বানাচ্ছে, যার ফলে কিন্তু যে সকল জাতক জাতিকা পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কোনো ধরনের প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করলে সেইখান থেকে কিন্তু বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো কম্পিটিটিভ এক্সামেতে অথবা সরকারি কোনো পরীক্ষার জন্য যে সকল জাতক জাতিকা কোনো ধরনের প্রচেষ্টা করছে, ডিফেন্স রিলেটেড বা
ডিফেন্স সংক্রান্ত বা পুলিশ প্রশাসন সংক্রান্ত কোনো ধরনের কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে তো বলবো বিশেষ কিছু পরিবর্তন 15ই মার্চের মধ্যে দেখা কিন্তু সম্ভব হতে চলেছে। তবে মনে রাখা উচিত যে রাশির প্রথম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু কাজেতে বেশ কিছু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, সেই বিষয়গুলিতে কিন্তু একটু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। এবং যেহেতু উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে অতি অবশ্যই, কারণ কি 14ই মার্চ পর্যন্ত কিন্তু রবিদেব রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, তাই উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু কোনো ধরনের বাক বিতণ্ডাতে না যাওয়াটা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো রাশির সপ্তম ভাবেতে কেতু গ্রহ, যার ফলে কিন্তু মাঝে মধ্যে ব্যবসার ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে, এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ যা কিন্তু রাশির প্রথম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে। তার ফলে ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে, অযথা বেশ কিছু চিন্তা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা গেলেও কিন্তু সেই বিষয়ে সফলতা সেই রকম খুব একটা পেতে লক্ষ্য করা যাচ্ছে না। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে মীন রাশির জাতক জাতিকাদের, যার ফলে কিন্তু অতি অবশ্যই দেখবে যে বেশ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। তার আগে আমি বলবো যে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে 10টি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশি জাতক জাতিকাদের জন্য করা হয়েছে, যা কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে এই আগামী 10টি মাসেতে। সেই বিশেষ ভবিষ্যৎবাণীগুলিকে দেখবার জন্য বিশেষ এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। প্রতিটি মীন রাশির জাতক জাতিকাদের এবং আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমি অনুরোধ করব, ছোট্ট একটি অনুরোধ, যে ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে শেয়ার করে রাখবার জন্য, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু সূর্যকে অর্ঘ্য প্রদান করো তামার ঘটিতে করে জল নিয়ে। অতি অবশ্যই এই মন্ত্রটার সাথে বলো ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করতে ভুললে একদমই চলবে না, তাতে কিন্তু সমস্ত দিক থেকে সমস্ত ভাবে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।